আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন রয়েছি নাজিরনগর দক্ষিণ পাড়ায়। এখানে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে একটি তাফসির কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে যারা আয়োজক কমিটির সভাপতি রয়েছে, আমি ওনার সাথে কথা বলবো এখন। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আপনি এই মাদ্রাসার যে মাহফিল রয়েছে, এখানে আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সভাপতি। আলহামদুলিল্লাহ, উনি এই মাহফিলটি আসলে সভাপতিত্ব করবেন। আর আপনাদের যে মাহফিলটি আয়োজন করছেন, এখানে বড় যে হুজুর আনতেছেন, ওনার পরিচয়টা একটু বলবেন। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। আপনারা অনেকে নোয়াখালী হুজুর নামে আসলে যাকে চিনেন, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আসলে উনি নোয়াখালীর হুজুর হিসেবে আসলে পরিচিত। কারণ উনি নোয়াখালীর যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় আসলে ওয়াজটি করে থাকেন, যার কারণে ওনার জনপ্রিয়তা আসলে অনেক বেশি। এবং উনি কিন্তু বলা যায় আসলে নোয়াখালীর একজন গর্ব। উনি যে আসলে গ্রামের ভিতরে একটি মাদ্রাসা এখানে আসতেছে, এটা আসলে খুবই অবাক ব্যাপার। কারণ আমি সাধারণত যেভাবে জানি যে উনি কিন্তু বড় বড় মাহফিলগুলোতে আসলে যায়, যেখানে অনেক বড় খরচের ব্যাপার। তো এখানে গ্রামের ভিতরে যে আসতেছে, এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। এবং ওনার এখানে আসলে আসলে প্রচুর মানুষ হবে। সেক্ষেত্রে এখানে কতগুলো মানুষ ধারণ ক্ষমতা রয়েছে, আমি এ বিষয়ে একটু জানতে চাই। কতগুলো মানুষ এই মাহফিলটাতে হইতে পারে আপনাদের আয়োজনে? প্রায় 10 থেকে 15,000। অর্থাৎ আপনার 10 থেকে 15,000 মানুষ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি মাহফিল এখানে হতে যাচ্ছে। তো আপনারা যেখানে রয়েছেন, অবশ্যই আপনারা এই মাহফিলটিতে আসতে পারেন। আর আরেকটা বিষয় জানতে চাইবো, এই মাহফিলটিতে আপনারা সমাজসেবক কিংবা অতিথি হিসেবে কাকে ডাকতেছেন? প্রধান অতিথি হিসেবে জনাব আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন। জি, আপনারা অনেকে জেনে থাকবেন যে উনি আসলে সৌদি আরব প্রবাসী। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি সমাজসেবক। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উনি আসলে অংশীদারিত্ব করে থাকেন। আর এর পাশাপাশি আর কেউ রয়েছে? মজদিপুরের কৃতি সন্তান বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিজানুর রহমান জসিম। জি, আপনারা অনেকে আসলে জানেন বন্যার সময় উনি প্রতিদিন 800 মানুষের রান্না করে খাওয়াতে মিজানুর রহমান জসিম ভাই। উনি আসলে সমাজ সেবায় অগ্রদূত বলতে পারেন, মজদিপুর গ্রামের একজন নক্ষত্র। ওনাকে আসলে এখানে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে। আমি খুব আনন্দ প্রকাশ করছি যে এরকম একজন মানুষ আসলে এখানে অতিথি হয়ে আসতেছে। তো আমি এখন কথা বলতে চাইবো, দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার যে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিলের আসলে আয়োজক এবং উনি উদ্যোক্তা যিনি, আমি ওনার পরিচয়টা আসলে জানতে চাইবো। উনি কে? বাতিজা হুমায়ুন আহমেদ। আচ্ছা, আমি এখন হুমায়ুন ভাইয়ের সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। আপনি যে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করলেন, এই বিষয় সম্পর্কে আমাদের একটু কিছু বলেন। ধন্যবাদ ইমরান। নাজিরনগর দক্ষিণ পাড়া বিগত 8 বছর আগে এই মাদ্রাসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাদ্রাসার উদ্যোগে আসলে এই ধরনের কোনো প্রোগ্রাম হাতে নেওয়া হয় নাই। সামাজিক দায়িত্ব হিসাবে নিজের নীতি এবং নৈতিকতা থেকে, নিজের সামাজিক মূল্যবোধ থেকে, মানে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি উপলব্ধি করতে পারলাম যে এখানে একটা মাহফিল সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। এবং তার ধারাবাহিকতা আমি সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এই মাহফিলের সিদ্ধান্ত নিই। এবং এই মাহফিলের সবাই সর্বসম্মতিক্রমে অত্র এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 25শে ডিসেম্বর আয়োজন হতে যাচ্ছে এই এলাকার জন্য ঐতিহাসিক এক তাফসীরুল কোরআন মাহফিল। আচ্ছা, আর যে মাদ্রাসাটির উদ্যোগে আসলে হচ্ছে, এই মাদ্রাসাটার সম্পর্কে আমাদের কিছু বলবেন। এই মাদ্রাসা বিগত, আমি তো আগে বললাম, বিগত 8 বছর আগে প্রতিষ্ঠা লাভ করে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো একটাই, অত্র এলাকায় ইসলামের শিক্ষা বিস্তারের জন্য এবং আমাদের ছেলেপেলেগুলোকে মনে করেন যে সুশিক্ষা শিক্ষিত করা এবং ধর্মীয় শিক্ষা, জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আসলে ওনারা খুব সুন্দরভাবে আসলে আমাকে সময় দিয়ে এই মাহফিল সম্পর্কে আসলে বিস্তারিত বলেছেন। তো আমি সকলকে অনুরোধ করবো, আপনারা 25শে ডিসেম্বর আপনারা এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন। এবং এই মাহফিলটিতে যিনি সভাপতিত্ব করবেন, তিনি হচ্ছেন মাস্টার হাজী মোহাম্মদ আব্দুর রহিম। উনি এই মাদ্রাসার আসলে পরিচালনা কমিটির সভাপতি। তো আমি ওনার মঙ্গল কামনা করছি, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত করুক এবং উনি যাতে এই মাদ্রাসাটা আসলে বিশেষভাবে অবদান রেখে যেতে পারে, সেই বিষয়ে আমি বিশেষ দোয়া রাখছি। তো আজকের এই আমাদের যে প্রতিবেদনটি আপনারা দেখছেন, এই প্রতিবেদনটি আসলে করার উদ্দেশ্য হচ্ছে আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে আসলে সুন্দরভাবে ওয়াজের জন্য আসলে এখানে আকৃষ্ট হতে পারে, সেই আবেদনটুকু আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।